This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে একটা বড় খবর, শ্রীনগরের ঝিলম নদীতে নৌকা ডুবি মৃত 4, হাসপাতালে ভর্তি 3 জন, এখনো কয়েকজনের নিখোঁজ থাকার আশঙ্কা। উদ্ধার কাজে নেমেছে এসডিআরএফ। শ্রীনগরের ঝিলম নদীতে নৌকা ডুবি মৃত 4, হাসপাতালে ভর্তি 3, এখনো কয়েকজনের নিখোঁজ থাকার আশঙ্কা রয়েছে। উদ্ধার কাজে নেমেছে এসডিআরএফ। অন্যদিকে আবারও অস্বস্তি বাড়ালেন মনোরঞ্জন ব্যাপারী। এবার ভোটের মুখে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি তিনি অনেকটাই বাড়িয়ে দিলেন তার একটা পোস্টে। একটা ফেসবুক পোস্ট করে তিনি জানিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে আর যোগ দেবেন না। তার সাফ কথা, প্রচার থেকে দূরে থাকবেন তিনি সরে দাঁড়ালে যদি সবাই একসঙ্গে কাজ করেন তাতে তার অসুবিধা নেই। নির্বাচন কমিটির সব পদ ত্যাগ করে পোস্ট বলা করে তৃণমূল বিধায়কের। এছাড়াও দলের একাংশকে খোঁচা দিয়েছেন মনোরঞ্জন। নিজেকে বিপিএল বিধায়ক হিসেবে উল্লেখ করেছেন মনোরঞ্জন ব্যাপারী। সোনার চেন, সোনার আংটি নিয়ে কাদের বিঁধলেন মনোরঞ্জন, এ প্রশ্ন উঠছে। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। প্রদীপ্ত, লোকসভা ভোটের আগে মনোরঞ্জনের এই পোস্ট শাসক দলের অস্বস্তি বাড়াবে? দেখো, একেবারেই সে কথা বলা যায়। তার কারণ তিনি কাদের উদ্দেশ্যে বলছেন। বিরোধীরা বারংবার বলে থাকে যে তৃণমূল কংগ্রেসের একাংশ ফুলে ফেপে উঠছেন। মনোরঞ্জন ব্যাপারীর পোস্টও কিন্তু সেই দিকেই কোথাও গিয়ে একটা ইঙ্গিত করছে যে 10টা আঙুলে 15টা সোনার আংটি, মোটা সোনার চেন যারা ব্যবহার করেন তারা কোন গোত্রীয় বিধায়ক। এবং তিনি নিজেকে বিপিএল বিধায়ক বললেও তিনি বলছেন যে তিনি যে মাইনে পান 81,700 টাকা, তা দিয়ে তার 6 জনের ভরণ পোষণ করতেই সবটা কেটে যাচ্ছে। তারপরে তার পক্ষে আর অন্য কিছু করা যাচ্ছে না। অথচ আর এক শ্রেণীর বিধায়করা যারা এই ধরনের জীবন যাপন করছেন, অর্থাৎ কোথাও তিনি এই বৈষম্যের কথা বলছে। কিন্তু প্রদীপ্ত, এক্ষেত্রে বলো, তার বেতন সেই অনুযায়ী তিনি তাকে বিপিএল বলে দাবি করছেন, সেই জায়গাটা আর রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে তিনি যাবেন না, সেই এক্সাক্ট কারণ হিসেবে তিনি কি লিখছেন এই পোস্টে? দেখো, রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে তিনি যাবেন না, সেই জায়গা থেকে তিনি বলছেন যে তিনি নির্বাচন কমিটির সমস্ত পদ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। তার কারণ সেখানে তৃণমূল কংগ্রেসেরই একাংশ মনোরঞ্জন ব্যাপারীকে বহিরাগত বলছেন এবং তিনি প্রচারে গেলে নাকি দল হারতে পারে, এই দাবি মনোরঞ্জন ব্যাপারী করেছেন। এবং তিনি বলছেন তিনি সরে গেলে যদি ওখানের তৃণমূলের নেতৃত্ব তারা একসঙ্গে কাজ করে তাহলে তার কোথাও কোনো আপত্তি নেই এবং সেই কারণেই তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। দ্বিতীয়ত, তিনি একথাও বলছেন যে এমন ভাবে পরিকল্পনা দলের একাংশ সাজাচ্ছে যে বলা করে তৃণমূল কংগ্রেস যদি পিছিয়ে পড়ে হুগলির লোকসভা নির্বাচনে তার দায় সম্পূর্ণভাবে বিধায়ক। ধন্যবাদ প্রদীপ্ত। ফের ছুরি নিয়ে হামলা অস্ট্রেলিয়ার সিডনিতে, জখম গির্জার বিশপ সহ বেশ কয়েকজন পুণ্যার্থী। গতকালের হামলার কারণ নিয়ে ধোঁয়াশায় অস্ট্রেলিয়ার পুলিশ। মধ্যমগ্রাম ইউনিয়নের সেক্রেটারিকে ঘিরে বিক্ষোভ চালকদের। অভিযোগ, রুটে টোটো নামাতে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। টোটো বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে। প্রতি মাসে টোটো পিছু 100 টাকা করে নেওয়ার হিসেব চান চালকরা। টোটো ইউনিয়নের সেক্রেটারি পদত্যাগ দাবি চালকদের। দুর্নীতির অভিযোগ অবশ্য মানতে নারাজ টোটো ইউনিয়নের সেক্রেটারি। প্রসব করানোর সময় শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা হাবড়া হাসপাতালের সুপারের বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। হাসপাতালের সুপার স্ত্রীরোগ বিশেষজ্ঞ। সুপারের সঙ্গে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ আসছে। আজকে ওনাকে কোথায় পেলেন? আজকে পেয়েছি হচ্ছে হাবড়া নার্সিং হোম। উনি কি হাসপাতাল ছেড়ে বাইরে প্র্যাকটিস করছেন? সেটাই দেখলাম যে আজকে এই হসপিটালের আওয়ার্সে উনি ছিল না, উনি ওইখানে ওটি করছিল। আমরা ওইখানে গিয়ে ওনাকে দেখতে। তারপর উনি কি বললেন? উনি তারপরে আমরা ওনাকে ধরলাম। ওনাকে মানে যা হয় তখন একটা মুভমেন্ট হলো, ওনার সাথে অনেক ধস্তাধস্তি করার মতো পজিশন হয়েছিল। আমরা ঠিকই দিয়েছিলাম, সবাই মারধর করার জন্য প্রস্তুত ছিল। পুলিশে অভিযোগ করেছে? আমি পুলিশে অভিযোগ গিয়েছিলাম, ওই আইসি সাহেব ছিলেন না। আমি আবার এখন যাবো আইসি সাহেবের দ্বারা গিয়ে আমি এই কমপ্লেনটা জানাবো। স্বাস্থ্য দপ্তরে জানাবেন? স্বাস্থ্য দপ্তরকে আমি মুখ্যমন্ত্রী দপ্তরে ফোন করে বলেছি, স্বাস্থ্য দপ্তরকেও জানাবো। এদিকে প্রবল গরমে পুড়ছে বাংলা। 43 ডিগ্রি ছোঁয়ার পথে পশ্চিমাঞ্চল। গতকালই 42 ডিগ্রি পার পানাগড়ের তাপমাত্রার। কলকাতার পারদও পৌঁছতে পারে 40 ডিগ্রির ঘরে।
বুধবার বৃহস্পতিবার 8 জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দুপুরে 5 ঘন্টা সতর্ক হয়ে বেরোনোর পরামর্শ।